হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোমাস ডাইরিজে। আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা একটা পাটিসাপটা রেসিপি। এর মধ্যে 3 রকম পুর তৈরি করেছি এবং পরিমাপটা দেখলে আপনাদের পাটিসাপটা করতে অসুবিধে এখানে কখনোই আর হবে না। চলুন রেসিপিটা সম্পূর্ণভাবে শেয়ার করি। পরিমাপটা সঠিক রাখলে লোহার তাওয়া কিংবা ননস্টিক সব কিছুতে পাটিসাপটা সুন্দর উঠবে। পরিমাপ হিসেবে 500 গ্রাম চালের গুঁড়ো, 250 গ্রাম ময়দা, 75 গ্রাম দিচ্ছি সুজি। আর চিনিটা গুঁড়ো চিনি দেবেন, না হলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন। নাহলে আমি এখানে দিয়েছি একটু পাটালি গুড়। পাটালি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি, নরম করে দিয়েছি। এবং যদি দুধ অল্প অল্প করে ঢালবেন, যাতে লাম্পসটা একবারে যদি ঢালেন লাম্পস হয়ে যাবে, তার ওটাকে অসুবিধা হবে। অল্প অল্প করে দেবেন এবং গুলতে থাকবেন। আর সবার লাস্টে 1 চিমটে নুন দেবেন। পুরোটা গোলার পরে একটু আমাদের পাটিসাপটাটা ব্যাটারটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর বন্ধুরা এখানে বলে রাখি, যেহেতু সুজি দেওয়া হয়েছে একটু টানবে, দুধটা টানবে। তারপরে যখন করবেন ফাইনালি আর একটু দুধ কিংবা দুধ যদি কম থাকে একটু জল দিয়েও নিতে পারেন। হালকা করে জল দিয়েও দুধ দিলে টেস্টটা ভালো হয়। গুঁড়ো দুধ জলের মধ্যে গুলেও দিতে পারেন। আমাদের ব্যাটারটা এখন রেডি, রেস্টিংয়ে আমরা এখানে রেখে দেবো। এবার আমরা এখানে পুরগুলো বানাবো। পুরগুলো বানাতে আমি এখানে নারকোলের পুর বানানো দেখিয়েছি, একটা ক্ষীর, যেটা অরিজিনাল ক্ষীর, যেটা ক্ষীরটা, আর এখানে মাখা সন্দেশ। 3 রকম পুরটা সম্পূর্ণ রেসিপি দেখাবো। নারকোলটার জন্য নারকোলটা আগে থেকে কুড়িয়ে রেখেছি আমি। এখানে আমি 11-এর একটা ফ্রাইং প্যান নয়, এটা সসপ্যান, ফ্রাইং প্যান বলে ফেললাম, সসপ্যান ব্যবহার করেছি। এটা কিন্তু খুবই ভালো, রান্নার ক্ষেত্রে খুব উপকার হয়। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটা মধ্যে আমি এখন প্রথম যেটা পুরটা সেটা হলো ক্ষীরটা বানাচ্ছি। প্রথমে দুধটাকে জাল দিয়ে একটু কম করে নেবেন, যেমন পরিমাপটা আপনারা দিয়ে নেবেন। যদি এখানে 250 ml দুধ দেন, তার মধ্যে কিন্তু 100 ml গুঁড়ো দুধ লাগবেই। আর এখানে একটু এলাচ দিয়ে নিলাম। এলাচটাকে একটু গুঁড়ো করে নেবেন যদি গুঁড়ো না থাকে। আর এখানে একটু বেশি করে 100 গ্রাম আমি এখানে গুঁড়ো দুধ ভালো করে দেওয়ার পর সম্পূর্ণ নাড়তে থাকবেন। গ্যাস আঁচটাকে একদম বাড়াবেন না। আর যদি বাড়ান একদম সম্পূর্ণভাবে নিচ অবধি নাড়বেন, যাতে লেগে না যায়, নাহলে পোড়া পোড়া গন্ধ উঠে যাবে। এবার সম্পূর্ণভাবে একটু কমে কমে এলে এখানে নলেন পাটালি ব্যবহার করেছি। এখানে এই পুরটা নলেন পাটালির অপূর্ব একটা স্বাদ হবে, সঙ্গে এলাচ। অপূর্ব হয়েছিল পুরটার টেস্ট। এই পুরটা একটু নাড়তে থাকবেন। নলেন পাটালি দেওয়ার পরে আরও 8 মিনিট মতো নাড়লে একদম সম্পূর্ণ রেডি। এটা আমাদের প্রথম পুরটা বানলাম, যেটা পাটিসাপটার মধ্যে দেবে ক্ষীর। যেটা এই ক্ষীরটা আপনার রুটির সঙ্গেও খেতে পারবেন, নর্মাল পাটিসাপটা ছাড়াও। এই একটা পুর রেডি। এবার পুরটা সম্পূর্ণ আমি একটু হালকা হালকা যখন ঠান্ডা হয়ে আসবে, কিন্তু জমবে না, তার আগেই নামিয়ে নেবেন। সুন্দরভাবে একটা পুর হয়ে গেল। সেকেন্ডটা হলো নারকেলের পুরটা। নারকেলের পুরটার জন্য একটু জল দিয়ে নিলাম। এখানে কিন্তু আমরা কোনো এলাচ ব্যবহার করব না, ঘি ব্যবহার করব। প্রথমটা এলাচের স্বাদ পাবো, দ্বিতীয়টা কিন্তু ঘিয়ের স্বাদ পাবো। কিছুটা পাটালি গুড় দিয়ে দিলাম, এখানে নলেন গুড় দেবো না, পাটালি গুড় দিলাম। টুকরো করে দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এরকম ভালোভাবে ফোটার পরে 5-7 মিনিট আঁচটাকে কমিয়ে ফুটবে। যখন কমে আসবে, পাটালি গুঁড়ো আর জলটা ভালোভাবে মিশে যেয়ে কমে আসবে, তখন আমি এখানে নারকেল কোড়াটা দিয়ে দেবো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে, বন্ধু অবশ্যই ঘি দিয়ে নাড়াচাড়া করবে জমে জমে যাওয়ার আগে, তখন এই অবস্থায় নামাবেন। এটা কিন্তু ঘিয়ের স্বাদ হলো। আর সেকেন্ডটা হলো করেছি একটু ছানা আমার লাগবে, তার জন্য আগে থেকে একটু দুধের ছানা কেটে রাখবেন। যেহেতু 3 রকম পুর, একটু পরিমাপটা কম, মানে পাটিসাপটা অনুযায়ী পরিমাপটাও সেটা আপনারা সেই মতো করবেন। এবার 3 নম্বর হলো দুধের মধ্যে এখানে একটু ঘি, একটু এলাচ দুটোই দিয়েছি। আর এর মধ্যে দুধটা গরম হয়ে গেলে 1 কাপ দুধ নিয়েছে, তার মধ্যে ঘি এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে ছানা রেখেছিলাম কেটে, ছানাটা জল ঝরিয়ে শুকনো করে দিয়েছিলাম, ছানাটা দিলাম আর নলেন পাটালি দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে একটু মিক্সারে নাড়িয়ে আর একটু ঘি দিয়ে নাড়িয়ে এরকম মাখা সন্দেশের মতন হয়ে যাবে। 3টে পুর দিয়ে আমরা এই পাটিসাপটাটা করব। আর পাটিসাপটার ব্যাটারে যদি পারেন একটু করার আগে অল্প ঘি গরম করে ভেতরে দিয়ে দেবেন। বন্ধুরা, লোহার তাওয়ায় হোক ননস্টিকের হোক, সবটাতেই সুন্দর উঠবে। আর লোহার তাওয়াইটা কিন্তু ভালো করে ঘষে নেবেন, চারদিকে কিন্তু কালো কালো কালি না থাকে, তাহলে কিন্তু এঁটে যাবে। প্রথমে তাওয়াটার মধ্যে একটু জল ছিটিয়ে মুছে নেবেন, তারপরে অয়েল ব্রাশ করবেন।
অয়েল ব্রাশ করে ব্যাটারটাকে দিয়ে সুন্দরভাবে 3 রকম পাটিসাপটা 3 রকম পুরের পাটিসাপটা তৈরি করে আত্মীয় পরিজনকে দিতে পারবেন। খুবই ভালো টেস্ট হয়েছে, 3টে পুর 3 রকম হয়েছিল। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন। আর রেসিপিটা কিন্তু এই বছর পরের বছর কোনো দিনই মানে টাইমলাইনে শেয়ার করে রাখলে আপনাদের পাটিসাপটা করতে ভুল হবে না। এই পরিমাপগুলো সঠিক একদম সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীত ভালো কাটুক, আগামী শীতও খুব ভালো কাটুক। নমস্কার।